আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখেন দুবাইয়ের রোডের কন্ডিশন দেখেন। দুবাই তো আরও 4-5 দিন আগে ভয়াবহ বন্যা হয়েছে এবং কি অনেক পানি হয়েছে। তো দেখেন এই রোডের কন্ডিশন দেখেন। দুবাই আবার আগের রূপে স্বাভাবিক রূপে ফিরিয়ে যেতে আছে। এই রোডটা দুবাই শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড। এটা দুবাই যারা থাকে সবাই কম বেশ চিনে। এই রোড হলো সবচেয়ে দুবাইয়ের বড় রোডের মধ্যে একটা। এটার মধ্যে অনেক পানি হয়েছিল এবং কি গাড়ি ঘোড়া আটকেছিল, এবং এখন দেখেন পুরো স্বাভাবিক অবস্থা দুবাই ফিরিয়েছে আবার আগের মতন। ভাই এটা দুবাই, ভাই এখানে আপডেট দেশ, কারণ দুবাই সব রোড স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিয়েছে। অল্প কিছুদিনের ভিতরে পুরা সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের দেখা আর কি যে অনেক রোডগুলা বন্ধ হয়েছিল, এখন আস্তে আস্তে সব রোডগুলা খুলে দিয়েছে এবং কোনো পানি নেই আশেপাশে। কেন পানি দেখছেন? আশেপাশে তেমন কোনো পানি নেই। দেখেন এই রোডটা পুরা বন্ধ ছিল, এখানে আসা যাইতো না। আমি একদিন আসছিলাম, আসার পর অন্য রোড দিয়ে গেছি। তো দেখেন সারাদিতে দেখেন না, সারাদিতে আশেপাশে দেখেন কোনো পানি নেই, পুরো স্বাভাবিক অবস্থা হয়ে গেছে। এই রোডটা কিন্তু একদম বন্ধ ছিল আগে, যেসব পানি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, বন্যা হয়েছিল, পুরা বন্ধ হয়েছিল। এই যে গোলবাল ব্রিজ চালু হয়ে গেছে অটোমেটিক। গোলবাল ব্রিজ সবাই চিনে দুবাই, পুরো পার্কিং দেখা যাইতে আছে গোলবাল ব্রিজে, তার মানে গোলবাল ব্রিজও চালু হয়ে গেছে। তো এদিকে দেখেন আমাদের এদিকে দেন, সমস্যা এই দেখেন পুরা ক্লিয়ার, মানে দুবাই একদম পুরো স্বাভাবিক অবস্থা ফিরিয়েছে। কিন্তু বাংলাদেশে অনেক মানুষ অনেক কিছু কইতে আছে দেখি, কিন্তু না জানে আন্দাজিও কয়, অনেক হুজুর রজে কয় গজব হচ্ছে এগুলা কিন্তু বলা আসলে ঠিক না। বা এটা দুবাই, এটা একটা আপডেট দেশ, পুরা বিশ্বের মধ্যে উন্নত দেশগুলোর মধ্যে এটা একটা। এই জায়গাটার মধ্যে বৃষ্টির সময় পুরা মানে গাড়ি পুরা বাইসে গেছে, একটু নিচে এরিয়া। এখন দেখেন বিলকুল সাইডে দেখেন, একদম সাইডে বিলকুল কোনো পরিমাণ পানি নেই, পানি যাওয়ার কোনো রাস্তাও নাই। সব পানি আপনার বড় বড় কন্টেনার দিয়ে নিয়ে গেছে, কোনো রাস্তা নাই এখানে। কোনো পানির কোনো দেখেন ট্রেন আছে, কোনো সাইডে দিয়ে কোনো ট্রেন নেই, পানি সব কন্টেনার ফুরে নিছে। দুবাই হইল সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা, এটা তো সবাই জানে। দুবাই, কাম টু দুবাই। তো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম দুবাইয়ের রোডঘাট দেখেন, রোডঘাট সম্পর্কে একটু দেখাইলাম। এই অবস্থা রোডের আপডেট, কোনো সমস্যা নাই, আগের রূপে ফিরিয়েছে দুবাই। তো দুবাই সরকারকে থ্যাংক ইউ। আমরা দুবাই থাকি, দুবাই হলো আমাদের সেকেন্ড হোম। বাংলাদেশকে অনেক ভালোবাসি, বাট দুবাই আমাদের সেকেন্ড হোম। আমরা এখান থেকে রুটি রুজি 2-1 পয়সা ইনকাম করে দেশে পাঠাই। তাই অবশ্যই আমাদেরকে দুবাইকে ভালোবাসতে হবো। দুবাই সম্পর্কে অনেক কথা বলতে আছে, দুবাই হয়েছে কিচ্ছু হবে না দুবাই। আই লাভ দুবাই।